সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ এর লাগাতার অবস্থান কর্মসূচি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও সংগঠনের মোর্চা সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, নন এমপিও শিক্ষকদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দের সাথে দ্রুত আলোচনা করে সমস্যা সমাধানে সরকারের প্রতি তিনি আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মতিন নন এমপিও শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বলেন, নন এমপিও শিক্ষকরা দীর্ঘ ১৫ থেকে ২০ বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছে। বিগত ফেসিবাদী সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত না করলেও আমরা আশা করব ২৪শে ছাত্র জনতার বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নন এমপিও শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেবে। কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছর এমপিও ভুক্তির জন্য আবেদন নেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় গত ৪ বছর কোনো আবেদন নেওয়া হয়নি। ২০২৫ সালে যদি আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। কারণ দীর্ঘ ২০ থেকে ২৫ বছর বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না। বক্তারা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে বিগত ফ্যাসিস্ট সরকারের এমপিও নীতিমালা ২০২১ বাতিল করে স্বীকৃতিই একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর নীতিমালা কার্যকর করে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল, কৃষি ও ডিগ্রি কলেজ একযুগে এমপিওভুক্ত করার দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য বাজেটে ২৫০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। উক্ত টাকা দ্বারা অবিলম্বে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রদান রাষ্ট্রের ১ নম্বর অগ্রাধিকার হতে হবে। দেশে আন্দোলনরত যতগুলো পেশাজীবী সংগঠন যত দাবি করছে তার মধ্যে নন এমপিও বেতনবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেয়া সবচেয়ে যৌক্তিক ও মানবিক দাবি। শিক্ষা মৌলিক অধিকার, শিক্ষকের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। শিক্ষায় বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ। শিক্ষকদের জীবনমান উন্নত না হলে দেশপ্রেমিক শিক্ষার্থী তথা আদর্শ নাগরিক গঠন করা সম্ভব নয়। আদর্শ নাগরিক ছাড়া দেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়। তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ দবিরুল ইসলাম ও অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদি, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মমিনুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান বিন সুলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ আফতাবুল আলম, সমন্বয়ক অধ্যক্ষ মিজানুর রহমান ভুইয়া, সমন্বয়ক অধ্যক্ষ বাকি বিল্লা, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মোহাম্মদ এরশাদুল হক, সমন্বয়ক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান বাবুল, সমন্বয়ক সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন বাবুল প্রমুখ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।